গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে এলাম আরেকটি নতুন ব্লগ। আমার কিন্তু গাছের শখ ভীষণ, আমি গাছ ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলো তো, সবসময় সময় হয়ে ওঠে না, তাই গাছের গোড়ায় প্রচুর আগাছা জন্মে গেছে। আর আমি এখন ভাবছি গাছগুলোকে একটু যত্ন করতে হবে। আমি যদি ওদের যত্ন না করি তবে ওরা কেন আমায় ফুল দেবে? আর এই দেখো শীতের ফুলগুলো এখনও রয়ে গিয়েছে, পিটুনিয়া এগুলো। শীতকালে এগুলো প্রচুর হয় আমার ছাদে। আর একটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। এগুলো সিঙ্গোনিয়াম। আরও অনেক ইনডোর প্ল্যান্ট আমার নিচে রয়েছে, তোমরা তো দেখেইছো। আমি আসলে গাছ ফুল ভীষণ ভালোবাসি। এই দেখো, ঘুরতে ঘুরতে এসে দেখছি আমার বাজারও চলে এসেছে, আর রান্নার দিদিও চলে এসেছে। দিদি ব্যাগ খুললো, দেখছি ইলিশ মাছ। আমি তো খুব খুশি হয়ে গেলাম। আসলে আমাদের সবার খুব পছন্দের এই ইলিশ মাছ, আর তুতুন তো ভীষণ ভালোবাসে। কিন্তু ওই তুতুনের অ্যালার্জির জন্যই মাছটা আমাদের বাড়িতে বেশি আসে না। দিদি চলে গেল মাছটা ধুতে, আর এদিকে দেখছি কচুও নিয়ে এসেছে। আজকে লাঞ্চটা জাস্ট জমে যাবে। দিদি বলল যে মাছটা আজকে ভেজেই করব। আমি বললাম তোমার যেটা ইচ্ছে করো। আর একজন এই দেখো মাছের গন্ধে একদম চলে এসেছে, কি খুশি মাছ দেখে। ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে, কিন্তু ওর জন্যই আনা হয় না। আমি এদিকে সবজিগুলো ধুতে শুরু করলাম। পটলগুলো খুব সুন্দর, বেশ ভালো লাগলো দেখে। আর এই যে আবার নিয়ে এসেছে কাঁচা আম। কালকে একবার আচার হয়েছে, আবার ভাবছো যদি আচার করে দিদি। সাথে পাকা আমও এনেছে। যে দিদি এবার কচুটাও বসিয়ে দিল। আমার দিদি কিন্তু দারুণ রান্না করে, বেশ নতুন নতুনভাবে রান্না করে করে খাওয়ায়। রবিবার বলে সকালটা একটু বেশি এদিক ওদিক ঘুরে কাটালাম, কিন্তু এখন আবার তাড়াহুড়ো লাগবে আমার। দিদি মাছটা রান্না করছে, আমি বললাম একটু পটলও ভাজো। দিদি বলছে দিদি নাকি পিঠে খুব ব্যথা করছে। আমি বললাম দাঁড়াও একটু ভলিনি দিয়ে দিই তোমাকে। আমার রান্নার দিদি আছে ঠিকই, কিন্তু আবার রান্না করতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি নিজেও রান্না করি, সন্ধেবেলাতেও করি। আমার বেশ ভালোই লাগে নতুন নতুন রান্না করতে। তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করব। এই দেখো কচুটাও রান্না হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। দিদি নাকি আজকে নতুনভাবে খাওয়াবে আমাদের, দেখি কেমন হয়। মাছের ঝোলটাও হয়ে গেল, কিন্তু আজকে ব্রেকফাস্টের কোনো কিছু রান্না করা হয়নি। তাই তুতুনকে বললাম একটুখানি নানপুরি আনতে। তুতুনও বেশ খুশি হয়ে চলে গেল। বাইরের খাওয়ার সানডে একটু ভালোই লাগে সকলের। তুতুনও গেল আর নিয়ে চলে এলো নানপুরি। আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, দিদিকেও দিয়ে দিলাম। আমি নিজেও ব্রেকফাস্ট করে নিলাম। এরপর শুরু হবে আমার তাড়াহুড়ো। কিছু কাচারও ছিল, আজকে ভাবলাম একটু হাতেই কেচে নিই। এরপর কেচে স্নান করে তারপর পুজো করে আমি রেডি হব। গাছ থেকে একটু ফুল তুলে নিলাম। দেখো বারান্দার মধ্যেই সব ফুলগুলো চলে এসেছে, কী যে ভালো লাগে এর গন্ধ। মধুমালতী, খুব ভালো লাগে গন্ধ সন্ধ্যাবেলায়। আমি পুজো করে এসে আমার ঘরে শ্যাম বাবা, মা সরস্বতী আর রামলালার চরণে একটু ফুল দিয়ে আমি রেডি হয়ে নিলাম। তুতুনকে পড়তে নিয়ে যাই ঠিক আমার বাবার বাড়ির পাশে। আর আমার বাবা কচু খেতে ভীষণ ভালোবাসে, তাই আমার ঘরে কচু হবে, আমি একটু বাবার জন্য নিয়ে যাব না তাই কি হয়? তাই একটু টিফিন বক্সে বাবার জন্যও নিয়ে নিলাম। অন্য দিন হলে পারতাম না, আজ যেহেতু যাচ্ছি তাই নিয়ে যাচ্ছি। আর তুতুন এইদিকে রেডি, আর আমি এইদিকে একদম মুখ টুক ঢেকে রেডি। যা রোদ বাইরে, কী যে করব। দিয়ে দুইজন মিলে বেরিয়ে পড়লাম। তুতুনকে পড়তে দেব, দিয়ে আমি চলে যাব একটু ওই বাড়ি। কিছুক্ষণ বসে আবার তুতুনকে নিয়ে বাড়ি চলে আসব। আজ ভীষণ রোদ, এত গরম লাগছিল, তবুও যেন রাস্তায় ভিড় কম নেই, যে যার কাজে ছুটছে। রোদ বৃষ্টি কিছুই যেন মানুষকে আটকাতে পারে না। এরপর আমি চলে এলাম বাড়িতে। আর এই দেখো বাড়ি এসেই দেখি আমার খুশি আমাকে দেখে, চলো নাচতেই শুরু করে দিল আমায় দেখে। ওর মা দেখছি ওকে খাওয়াচ্ছে, আর আমিও চলে গেলাম পিছু পিছু একটু ওকে এন্টারটেন করতে, যাতে ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। খেতে ভীষণ জ্বালায় মেয়েটা। আর খাওয়ার সময় ওর যে কত রকমের খেলা, এই দেখো আজ শুরু করেছে বেসিন পরিষ্কার করতে। খেলা নয়, দুষ্টুমি, সব দুষ্টুমি করে, তবুও যদি একটু খাই, ওগুলো করতে দিয়ে ওকে খাওয়ানো হয়। তারপর মাও একটা ব্যাগে করে কী নিয়ে এসে বললো নিয়ে যা তুতুনের জন্য। আমিও দেখবো বাড়ি গিয়ে মা কী দিল, ওখানে আর দেখলাম না। তারপর তুতুনকে নিলাম, নিয়ে চলে এলাম বাড়ি। এই সময় না রাস্তার ধারে প্রচুর জাম বসে, ঠিক গার্লস কলেজের পাশগুলো। কিন্তু এত রোদ যে কোনো দিকে আর তাকানো যাচ্ছে না, সোজা বাড়ির দিকে ছুটলাম। তারপরেই চলে এলো আমার একটা পার্সেল, আর তুতুন ছুটলো নিচে। এখন অনেক পার্সেল আসতে বাকি। আর তারপরে করে নিলাম লাঞ্চ। আজকের তো লাঞ্চটা দারুণ ছিল, আমাদের জমিয়ে খেয়ে নিলাম। আর তুতুন শুরু করলো দিদুনের পাঠানো চিকেন দিয়ে।
ওর তো চিকেন ভীষণ প্রিয়, তারপর আবার ইলিশ মাছ। আজকে তুতুন একাই একদম সুন্দর করে ভাতটা খেয়ে নিয়েছে। আর তারপর একটু লস্যি করে নিয়ে চলে এলাম। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি দারুণ লাগে খেতে। আর আমি আর তুতুন খুব ভালোবাসি, তাই নিজেই করিনি লস্যিটা, কেনা নয়। আর তারপর চলে এলো আবার ফোন আর একটা পার্সেল। এই পার্সেলগুলো তোমাদের একসাথে দেখাবো। ষষ্ঠী তো সামনে, তার জন্যই একটু কেনাকাটা। আর শপিং করতে বেশ ভালোই লাগে, আর এখন অনলাইন হয়ে আরও ভালো হয়েছে, ঘরে বসে বসে সব পছন্দ করি। তারপর একটু রেস্ট নিয়ে খেয়ে নিলাম একটু চা। আর তারপরে বসে পড়লাম জমানো কিছু কাজ নিয়ে, সেলাইয়ের কাজ। এই জমে থাকা কাজগুলো এখন আমি উদ্ধার করি। আর আজকের ভিডিওটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, টাটা।